2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সুখবর রয়েছে। তোমাদের সকলেরই গত শনিবার দিন অঙ্ক পরীক্ষা ছিল এবং অঙ্ক পরীক্ষার আগে তোমরা 3 দিন ছুটি পেয়েছিলে, কিন্তু তার সত্ত্বেও অঙ্ক পরীক্ষা দিয়ে বেরোনোর পর তোমাদের মধ্যে অনেকের কাছেই কিন্তু এইরকম অভিযোগ পাওয়া গিয়েছে যে এবারের অঙ্ক প্রশ্নপত্র কিন্তু বেশ কঠিন হয়েছে। অন্তত সাধারণ মানের যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু একটা বড় অংশের অভিযোগ ছিল যে এবছরের মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র যথেষ্টই কঠিন হয়েছে। মূলত বেশ কয়েকটি প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছিল। তোমরা অভিযোগ জানাচ্ছিলে যে পর্ষদের নির্ধারিত সিলেবাসের উদাহরণে প্রদত্ত নমুনা থেকে প্রশ্ন করা হয়েছে, অথচ পর্ষদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে 363 পৃষ্ঠাতে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। এছাড়া বহু বিকল্পীয় যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ এমসিকিউ, সেখানে 1 নম্বর দাগের প্রথম 4টা প্রশ্ন, দাগ নম্বর 3-এর 2, 3-এর 6, 5-এর 2 ইত্যাদি প্রশ্নগুলো মাধ্যমিকের যারা সাধারণ পরীক্ষার্থী তাদের কাছে অনেকটাই দুর্বোধ্য বলে কিন্তু একটা অভিযোগ পাওয়া গিয়েছিল। এর পাশাপাশি পর্ষদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইতে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্ক, যেটা পৃষ্ঠা নম্বর 106 রয়েছে, সেটা দেওয়া থাকলেও 5-এর 2 দাগে কিন্তু 5 বছরের চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্ক পরীক্ষাতে এসছে এবং তোমরা অনেকেই খুব বিষণ্ণতায় ভুগছিলে যে তোমাদের অঙ্ক পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে। তো তোমাদের জন্য আজকের একটি সুখবর রয়েছে। কি সেই সুখবর, চলো একবার দেখে নিই। এই খবরটা একটু আগেই বিভিন্ন অনলাইন পোর্টালেতে কিন্তু পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই খবরটা তোমাদেরকে দিচ্ছি। বিস্তারিত হয়তো তোমরা এরপরে জানতে পারবে। তো চলো আগে দেখে নিই খবরটা কি রয়েছে। মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন অত্যন্ত কঠিন, পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত পর্ষদে। খবরটি একটু আগেই প্রকাশিত হয়েছে বাংলা জাগো টিভিতে। এছাড়াও আরো বেশ কিছু অনলাইন পোর্টালে কিন্তু আজকে অর্থাৎ 17ই ফেব্রুয়ারি খবরটা প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে এখানে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে 2টি প্রশ্ন অত্যন্ত কঠিন ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বড় সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষার্থীরা যদি ওই 2টি প্রশ্নের উত্তর লেখে এবং সমাধানের পদ্ধতি যদি ঠিক থেকে থাকে তাহলে তাদেরকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদ জানিয়েছে, উত্তরবঙ্গ রিজিয়নের প্রশ্নপত্রের সেটে 3-এর 5 এবং বর্ধমান রিজনের 3-এর 3, মেদিনীপুর রিজনের 3-এর 4 এবং কলকাতার প্রশ্নে 3-এর 1 এবং সমস্ত রিজিয়নের 15-র 2 নম্বর প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পর্ষদ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়। পর্ষদের দাবি, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসেনি, তবে যেহেতু কিছু প্রশ্ন কঠিন ছিল তাই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের উত্তর লেখে এবং সমাধানের পদ্ধতি ঠিক থাকে তবে তাকে পূর্ণ নম্বর দিতে হবে। পর্ষদের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন, যদিও কিছু শিক্ষাবিদ মনে করছেন যে ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়নের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে এই সিদ্ধান্তের বিস্তারিত বিবৃতি অফিস অ্যাপসে প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো, তোমরা যারা এই 2টো প্রশ্নের উত্তর টাচ করেছো এবং তোমাদের সেই উত্তর দেওয়ার পদ্ধতি যদি সঠিক থাকে তাহলে এই 2টো প্রশ্ন, যেটা আজকে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, এই 2টো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা পূর্ণ নম্বরই পাবে। তাহলে এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের ইতিহাস পরীক্ষা তোমাদের সকলেরই ভালো হয়েছে। এই মুহূর্তে তোমাদের সকলেই ব্যস্ত রয়েছে ভূগোল পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য, তাই তোমাদেরকে আর বিশেষ বিরক্ত করব না। ভালো করে কালকে সবাই পরীক্ষা দিও, এই আশা করে আজকের এই ভিডিও বার্তা এখানেই শেষ করছি।